আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর গল্প নিয়ে এসেছি, যেটা কিনা হেদায়েত লাভের গল্প। একটু সময় নিয়ে শুনুন, বদলে যেতে পারে আপনার জীবনে ইনশাআল্লাহ। এক দেশে এক ইমাম সাহেবের কথা। ইমাম সাহেবের 10 বছরের ছোট্ট একটা ছেলে আছে। প্রতি শুক্রবার ইমাম সাহেব জুম্মার নামাজ শেষ করে ছেলেকে নিয়ে দাওয়াতের কাজে বের হতো। রাস্তা যাকে পেত তাকে কিন্তু ইসলামিক বই বা ম্যাগাজিন ইত্যাদি ধরিয়ে দিত। শীতের সময় প্রচুর শীতে তুষার পড়ছে, তাই ইমাম সাহেব ঠিক করে রেখেছেন আজ আর তারা বের হবে না। এদিকে ছোট ছেলেটা গরম কাপড় পরে রেডি হয়ে বসে এসে, বাবা আমি রেডি। ইমাম সাহেব বলল, কেন? ছেলেটা বলল, কেন তোমার মনে নেই আজ যে আমরা দাওয়াতের কাজে বের হব? ইমাম সাহেব বলল, আজ আমরা যাব না, দেখছো না বাইরে কত তুষার পড়ছে? বাবা কথা শুনে ছেলেটা অবাক হয়ে বলল, তুষার পড়ছে বলে কি মানুষের জন্য জাহান্নামে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে? ছেলে এমন গভীর প্রশ্ন শুনে বাবা বলল, আমি আজ যাব না। ছেলে বলল, ঠিক আছে তাহলে আমি যাই। বাবা বলে, যাও। ছেলেটি বই নিয়ে বের হয়ে গেল। 2 ঘন্টা যাবত বিলি করছে। এর মধ্যে কিন্তু শীতে ছেলেটির হাত পা যেন জমে গেছে। শেষে আর একটা মাত্র বই বাকি আছে, কিন্তু কাউকে পাচ্ছে না যে দিবে সে বইটা। এদিকে সেদিক খুঁজে কিন্তু ছেলেটি বাড়ি ফেরা পথ ধরল। ঠিক তখনই দেখলো একটা বাড়ি। ছেলেটি ভাবলো হয়তো বাড়িতে কেউ আছে, তাই সে দরজায় গিয়ে কলিং বেল বাজাতে শুরু করলো। 1, 2, 3 বার কলিং বেল বাজালো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। তারপর ছেলেটি চলে যেতে সামনে পা বাড়ালো। হঠাৎ কোনো এক অজানা শক্তি যেন তাকে আবার দরজার সামনে টেনে নিয়ে গেল। ছেলেটি এবার দরজা ঠক ঠক করতে লাগলো, কিন্তু না, এবারও কোনো সাড়া নেই। কিছুক্ষণ অপেক্ষা করে আবার দরজা ঠক ঠক করলো। হঠাৎ তারপর দেখা কিনা ভিতর থেকে আস্তে করে একজন মধ্য বয়সের মহিলা দরজাটা খুলল। মহিলাকে দেখে ছেলেটি একটা হাসি দিয়ে যেন তার সব কষ্ট শেষ হয়ে গেছে। এইবার মহিলাটার হাতে বই দিয়ে বলল, আন্টি, আপনাকে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত। আসলে আমি বলতে এসেছিলাম যে পৃথিবীতে আর কেউ আপনাকে ভালোবাসুক বা না বাসুক, একজন আপনাকে ভালোবাসবে, অনেক ভালোবাসা। কেউ আপনাকে কেয়ার করুক বা না করুক, একজন আপনাকে খুব কেয়ার করে, আপনার খোঁজ রাখেন, তিনি হলেন আমাদের রব আল্লাহ। তো এই বইটি পড়ে আপনি আপনার রব সম্পর্কে জানতে পারবেন। এই বলে ছেলেটি চলে গেল। মহিলাটি কিছু বলল না। তারপরে শুক্রবার যথাক্রমে ইমাম সাহেব খুতবা পড়া শেষ করে বললেন, কারো কিছু বলার আছে? মহিলাদের সাইড থেকে একজন মহিলা দাঁড়িয়ে বলল, আমার কিছু বলার আছে। তারপর মহিলাটি বলল, এখানকার কেউ আমাকে চেনে না। আমি আজই এখানে নামাজ পড়তে এসেছি। এর আগে শুক্রবার পর্যন্ত আমি ছিলাম অমুসলিম। আমার স্বামী মারা গেছে। তারপর থেকে কেউ আমার কোনো খোঁজ নেয় না। আমার বাবা মা কেউ আমাকে দেখতে আসে না, এমনকি আমার খবরও নেয় না। নিজেকে খুব একা আর অসহায় মনে হচ্ছিল। ভাবলাম, আমার তো কেউ নেই, আর বেঁচে থেকে কী করব? তাই সিদ্ধান্ত নিলাম যে আমি আত্মহত্যা করব। সব কিছু রেডি করে ফেলেছি। ফ্যানের মধ্যে দড়ি ঝুলছে, আর আমি চেয়ারে দাঁড়িয়েছি বিদায় নেওয়ার জন্য। একদম শেষ মুহূর্তে আমি গলায় দড়ি দিব, ঠিক তখনই কে যেন বারবার আমার দরজা ঠক 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 করে শব্দ করছে। কলিং বেল বাজাচ্ছে। এবার ভাবলাম খুলব না, কিন্তু বারবার যখন দরজায় ঠক 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 করছে, কিছুক্ষণ ভেবে গেলাম দরজা খুলে দেখি ফুটফুটে একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে একটা বই নিয়ে। আমাকে দেখে হেসে বা হাসি দিয়ে বলল, আন্টি, পৃথিবীতে আপনাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, একজন আপনাকে অনেক ভালোবাসেন, আর তিনি হলেন কে? আমাদের রব আল্লাহ। তারপর দরজা বন্ধ করে ঘরে ঢুকলাম। তখনও আমার দড়িটা কিন্তু ঝুলছে, ফাঁস লাগানোর দড়িটা। ভাবলাম আগে বইটা পড়ি। বইটা খুলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লাম। পড়ার শেষে আমি আমার আসল ঠিকানা খুঁজে পেলাম।
এক লাথি দিয়ে চেয়ার আর দড়ি ফেলে দিলাম। পেয়ে গেলাম আমার আপনজন, আমার বাঁচার পথ। পেয়ে গেলাম আমার রব আল্লাহকে। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। ছেলেটি আমাকে জাহান্নামে থেকে বাঁচার পথ দেখিয়ে দিল, যা ছিল আল্লাহর ইচ্ছা। আমি বইটার মধ্যে এই মসজিদে ঠিকানা পেয়েছি, আর এই জন্য এসেছি যে আমি ছেলেটার কপালে একটা চুমুক দেব। মহিলা কথা শুনে সবাই কাঁদতে শুরু করলো। ইমাম সাহেবের চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। কোলে বসে আছে ছোট্ট সে ছেলেটি। ইমাম সাহেবের বুক যেন গর্বে ভরে গেল। এমন ছেলে আল্লাহ তাকে দান করেছেন। একটু ভাবুন, এই ছেলেটা কি ভেবেছে যে এখন আমি ছোট, বড় হয়ে এসব কাজ করব? আর আমরা যখন 10 বছর খুঁজি খেলার মাঠ, যখন 20 বছর লাইফে এনজয়, জীবন তো একটাই, তাই এনজয় করি, কি হবে? যখন 30 বছর টাকা ইনকাম, পয়সা ইনকাম করব কিভাবে? যখন 40 বছর খুঁজি একটু অবসর সময়। যখন 50-60 বছর তখন দৌড়ে মসজিদে। জানেন কি আপনি, একদিনের একটা শিশুও মারা যায়। তাহলে কি করে এটা ভাবতে পারেন যে বৃদ্ধ হয়ে আল্লাহকে ডাকবো? এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহর কাছে, নামাজ পড়ি, এখনই দৌড় মারো মসজিদে। এই ছিল আজকে সামান্য ছোট্ট একটা হিদায়াত লাভের গল্প। আশা করি আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন করে দিন, যাতে এরকম অনেক গল্প আপনারা জানতে পারেন।